আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি পিঠা বানালাম কিসের জানেন? এই যে কলার। তো এই কলাটা কিন্তু যাদের ফলের দোকান আছে কিংবা যার ঘরে ছোট বাচ্চা আছে তারাই কিন্তু এই পিঠাটা খুব সহজে বানাতে পারবেন, কিংবা যার কলার বাগান আছে সেই। তা আমার তো কোনো কিছু নেই, তো একটা ছোট বাচ্চা আছে। তো এরকম কিন্তু কলা এনবে, আনার পরে দেখবেন না খাওয়া হলে নষ্ট হয়ে যাওয়া, যখন নষ্ট হয়ে যাবে মানে বেশি পেকে গেলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, তখনই কিন্তু আপনারা এই পিঠাটা বানাতে পারবেন। তো খুবই সহজ পিঠাটা বানায়, একদমই সহজ। এভাবে হাত দিয়ে মতে এখানে একটু লবণ আর একটু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিলেও হবে। তো সামান্য পরিমাণ দিবেন আর একটু চিনি দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আবার চিনিটা যারা কম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, যারা কম খেতে পছন্দ করেন তারা দিবেন না, আর যারা একটু বেশি খেতে ভালোবাসবেন তারাই চিনিটা দিবেন। তারপরে তো আমি এখানে আটা দিলাম। তো আটাটা আপনি যে কোনো আটাই দিতে পারবেন, চাউলের আটা, গমের আটা কিংবা ময়দা, আর নয়তো এই যে রুটি খাওয়া আটা। তো একটা আটা দিলেই হবে। দেওয়ার পরে কিন্তু এভাবে হাত দিয়ে মতে মতে একটা ডো করে নেবেন। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, আর চিনি আর কলার থেকেই অনেকটা পরিমাণ পানি আসে, ওই পানি দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যায়। যার কারণে এখানে আমি কোনো কিন্তু পানি অ্যাড করিনি, সেটা আপনাদের দেখিয়ে দেখিয়ে আমি করেছি। আর বিশ্বাস না হলে আপনি একদিন নিজেই করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন এখানে কোনো পানি লাগেনি দিতে। তারপরে এই যে 1 ঘন্টা পরে আমি চলে আসলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে হাতের সাইজ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করেও দিতে পারেন। তো আমি আমার মতো করেছি, আপনারা আপনাদের মতো করে কিন্তু দিতে পারবেন। তারপর দেখুন অনেক সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো একটু বাদামি কালার করে করে আমি একটু নামিয়ে নেব। তো এখন একটু উল্টায় পাল্টায় দিয়ে তারপরে আমি কিন্তু নামাইছি। তারপরে আবারও বাকিটুক দিচ্ছি। তো একটা একটা করে কিন্তু এভাবে দিতেছি। দেওয়ার পরে আপনাদের দেখার জন্য আরেকবার দিলাম, নয়তো কিন্তু দিতাম না, কারণ হচ্ছে একবারে কিন্তু সবগুলো দেওয়া হয়নি, তাই দুইবারে আমি দিয়েছি। এই তো লাল কালার হয়ে গেছে, খুব সুন্দর। তো এভাবেই কিন্তু তৈরি করে খাওয়া যায়, যাতে যেন নষ্ট না হয়ে যায় আর আমরা ফেলে না দিই। তো এই পিঠাটা খেতে কিন্তু একদম তালের বড়ার মতো লেগেছিল, খুব